ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে ভোকেশনাল ইনস্ট্রাক্টর এবং টিচারদের জন্য পূজা বোনাস সাবমিশন করার নোটিশ দেওয়া হয়েছিল 1 জুলাই 2024 তারিখে। সেই নোটিশে বলা হয়েছে সাবমিশন অফ অনলাইন পূজা বোনাস রিকুইজিশন বাই HOI অফ দ্য গ্র্যান্টি অ্যান্ড অ্যাফিলিয়েটেড VTCs। এখানে দেখুন 22/7/2024 থেকে শুরু করে, অর্থাৎ ভোকেশনাল টিচার ইনস্ট্রাক্টরদের পূজা বোনাস রিকুইজিশন 22/7/2024 থেকে শুরু করে আগামী 14/8/2024 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। এই পূজা বোনাস রিকুইজিশন কিভাবে IOSMS পোর্টালে সাবমিট করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং OTP ব্যবহার করে ভোকেশনাল টিচার ইনস্ট্রাক্টরদের পূজা বোনাস রিকুইজিশন সাবমিট করার জন্য IOSMS পোর্টালটি ওপেন করে নিয়েছি। এখানে নির্দিষ্ট VTC ড্যাশবোর্ডে আছি। এই ড্যাশবোর্ডে কতগুলি মেনু আছে। এই মেনুগুলি থেকে এখানে ট্রানজ্যাকশন ডাইরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশান চলে আসবে, যার মধ্যে থেকে এখানে দেখবেন নিচের দিকে বোনাস সাবমিশন। এখানে বোনাস সাবমিশন করার জন্য একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে বোনাস সাবমিশন করার জন্য নতুন একটি পেজ চলে আসবে। এখানে দেখুন ভিউ এমপ্লয়ি ডিটেলস। এখানে বলা আছে দ্য টাইম স্প্যান অফ বোনাস রিকুইজিশন টাইম ফর দিস মান্থ অ্যান্ড টাইম ইজ 25 জুলাই টু 31 জুলাই। এখানে বলা হচ্ছে বোনাস রিকুইজিশন 25/7/2024 তারিখ থেকে শুরু করে 31/7/2024 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। এখানে নিচে দেখুন, এখানে এমপ্লয়ীদের তথ্য দেওয়া আছে, যার মধ্যে প্রথমে আছে এমপ্লয়ি আইডি, তারপরে এমপ্লয়ি নেম, তারপরে এমপ্লয়ি স্ট্যাটাস, তারপর আছে বোনাস স্ট্যাটাস। এখানে দেখুন বোনাস নট সাবমিটেড। তারপর আছে রিলিজিয়ান, বোনাস অ্যামাউন্ট এখানে 6000 করে, প্রত্যেক এমপ্লয়ি এখানে 6000 করে পূজা বোনাস পাবেন। তারপর শেষে আছে অ্যাকশন। এই অ্যাকশনের কলামটিতে দেখুন প্রত্যেক ইনস্ট্রাক্টর বা টিচারের জন্য একটি অপশান আছে সাবমিট। প্রত্যেকের ক্ষেত্রে এই অপশানটি দেওয়া আছে। এখানে একজন নির্দিষ্ট এমপ্লয়ির পূজা বোনাস সাবমিট করার জন্য এখানে অ্যাকশনের ঘরে এই সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন বোনাস রিকুইজিশন সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ এই নির্দিষ্ট এমপ্লয়ির বোনাস রিকুইজিশন সাবমিট হয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে বোনাস স্ট্যাটাসে দেখুন বোনাস সাবমিটেড। এইভাবে প্রত্যেকটি এমপ্লয়ির পূজা বোনাস রিকুইজিশন সাবমিট করতে হবে। এখানে ডান দিকে অ্যাকশনের কলামে সাবমিট অপশানে ক্লিক করলেই পূজা বোনাস রিকুইজিশন সাবমিট হয়ে যাবে। এখানে এই সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন পরের এমপ্লয়িরও পূজা বোনাস সাবমিট হয়ে গেল। এখানে স্ট্যাটাসে বোনাস সাবমিটেড। এইভাবে প্রত্যেক এমপ্লয়ির পূজা বোনাস রিকুইজিশন সাবমিট করার পর বোনাস রিপোর্ট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা পুনরায় ড্যাশবোর্ডে চলে যাব। এখানে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করব। ড্যাশবোর্ডের এই অপশান থেকে এখানে আমরা আবার ট্রানজ্যাকশন ডাইরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। তারপর একেবারে নিচের দিকে দেখুন বোনাস রিপোর্ট ভিউ, এখানে একটি অপশান আছে, এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে ভিউ বোনাস রিপোর্ট এই পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন সিলেক্ট ইয়ার, এখানে ইয়ার সিলেক্ট করতে হবে। এখানে 2023-24 সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে এখানে এমপ্লয়ীদের নাম চলে আসবে। এখানে দেখুন বোনাস স্ট্যাটাস সাবমিটেড। এখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখুন একটি অপশান আছে ডাউনলোড পিডিএফ, এই অপশানটিতে ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করে নেব। এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে পূজা বোনাসের রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন সেই পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনারা IOSMS পোর্টালের মাধ্যমে ভোকেশনাল ইনস্ট্রাক্টর এবং টিচারদের পূজা বোনাস রিকুইজিশন সাবমিট করতে পারবেন। কিভাবে ভোকেশনাল টিচার বা ইনস্ট্রাক্টরদের পূজা বোনাস রিকুইজিশন সাবমিট করতে হবে সেই পদ্ধতি IOSMS পোর্টালে লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।